৮-১০টি কিশোরের মতোই কাটছিল জাহিদ হোসেনের দিন। কিন্তু একদিন আচমকা জ্বর এলো, তারপর খিঁচুনি। ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গ বাঁকা হতে শুরু করলো। এরপর সময় যেন থমকে গেল। নিরাশার পাখি তাকে করে দিল শয্যাশায়ী, কিন্তু ইচ্ছাশক্তি তার স্বপ্নগুলোকে ধীরে ধীরে জাগিয়ে তুলল। আর এখন গ্রামে হুইল চেয়ারে বসেই কানাডা, আমেরিকা থেকে ফ্রিল্যান্সিং করে নিয়ে আসছেন রেমিটেন্স। অষ্টম শ্রেণীতে পড়তাম, তখন আমার হাঁটাতে অল্প ব্যথা হইতো। যখন এভাবে চলতে থাকে, আমি পেন কিলার খেতে থাকি, ডাক্তার আমাকে ওষুধ দিচ্ছে, এটা কিছুদিন যায়, কিছুদিন পর আবার আসে, এরকম আর কি। যখন নবম শ্রেণীতে উঠছি তখন পুরোপুরি আমার আর হাঁটতে পারি না। পরে কাজ শেখার পর আমি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে থাকি আবার। তো এরপর আমার কানাডাতে একটা কোম্পানিতে রিমোট জব হয়, বর্তমানে আমি ওখানেই আছি। আর পার্টনার হিসেবে আমি একটা ইউএসএ কোম্পানিতে জব করি, এখানে পার্ট টাইম করি। বাট এটা আলহামদুলিল্লাহ আমার যা হচ্ছে তা আলহামদুলিল্লাহ। বাট এখন যে আমি আল্লাহ যে আমাকে এই পজিশনে নিয়ে আসছে বা আমি যেটা করতে পারতেছি, বাট এটাই আলহামদুলিল্লাহ। এর থেকে তো আর বেশি আমার কিছু চাওয়ার নাই, বাট যেটা আছে এটা আলহামদুলিল্লাহ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো উনি যখন অষ্টম শ্রেণীতে ছিল তখন থেকেই ওনার এই অসুস্থতা মানে আস্তে আস্তে বৃহৎ আকার ধারণ করে। তো আমরা ছোটোবেলা থেকে আসতাম ওনার সাথে, বিভিন্ন অনলাইন জগৎ নিয়ে কথা বলতাম। মানে প্রতিদিন প্রায় উনি 8 থেকে 10 ঘন্টা এবং এরও বেশি কিন্তু এটা নিয়ে রিসার্চ করতো, কাজ করতো। আসলে আমরা ছোটোবেলা থেকে ওনাকে দেখে আসছি। তো প্রায় বিগত অনেক বছর ধরেই তো উনি এই অবস্থায়, মানে শয্যাশয়ী বলতে গেলে, চলাফেরা করতে পারে না। তো উনি অষ্টম শ্রেণীতে থাকাকালীন মানে একটা ইনজুর্ড হয়, যার ফলে হচ্ছে যে কি অনেক বছর ধরে উনি এটা নিয়ে স্ট্রাগল করতেছে, অনেক ব্যথা অনুভব করতেছে। মানে এমন এমন ব্যথা যে উনি চিৎকার করেও বুঝাইতে পারে নাই কাউরে। তো এটা নিয়ে অনেক ট্রিটমেন্টের চেষ্টা করছে, পরবর্তীতে এটা কার্যকর হয় নাই। উনি যে আজকে এই পর্যায়ে আসবে মানে আমাদের কল্পনাও ছিল না। ইভেন অত্র এরিয়ারও কারো কল্পনাই ছিল না যে কি উনি এই পর্যায়ে আসতে পারবে। উনি আমাদেরকে বিভিন্ন বিষয়ে, যে কেরিয়ার নিয়ে, জীবন নিয়ে কীভাবে সৎ পথে চলতে হবে বা কীভাবে উন্নতি করতে হবে, সব বিষয়ে আমাদেরকে উনি মোটামুটি বোঝাইতো, যে বলতো। তা আমরা হয়তো বা এই যে বাইরের খেলাধুলা সব কিছু নিয়ে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি, এই জন্য আমাদের ওনার কথায় মনোযোগ হইতো না। তো মানে আপনার 2টা কোম্পানিতে জব করতেছে, একটা কানাডাতে আর একটা ইউএসএ। জাহিদ বিশ্বাস করেন যে কোনো কাজের জন্য প্রয়োজন একাগ্রতা আর সঠিকভাবে শেখা, পাশাপাশি অক্লান্ত চেষ্টা, তাহলেই ধরা দেয় সফলতা। নিউজ ডেস্ক, RTV।